প্রাচীন বাংলাদেশে কোকাকোলা বিক্রি করলে কি হতো? প্রথম দিন আপনি গাজীপুরের গলিতে পৌঁছলেন, সঙ্গে কার্বনেটেড পানি, সিরাপ আর একটি কুলার ভর্তি বরফ। গরমে ঘাম মাখা শ্রমিকরা রাস্তা বা বিল্ডিং নির্মাণের কাজে ব্যস্ত। আপনি একটি গাঢ় কোকাকোলা মিক্স করলেন। তীক্ষ্ণ ফিজের শব্দ বাতাস কেটে যায়। 20 জন শ্রমিক হাতের কাজ ছেড়ে আপনার দিকে তাকালো। দ্বিতীয় দিন আপনি ঢাকার পুরাতন শহরের পাশে দোকান সাজালেন। মানুষ গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। 30 জন শ্রমিক একটানা চুমুক খাচ্ছে। স্টিকি হাত আর নিঃশব্দ, বাবেলগুলো মুখে লেগে যাচ্ছে। রাতের আগেই আপনি 1 সপ্তাহের বেতনের সমান টাকা উপার্জন করলেন। তৃতীয় দিন পরিস্থিতি খারাপ হয়ে যায়। বরফ গলে যায়, কোকাকোলা ফ্ল্যাট হয়ে যায়, আপনার অর্ধেক স্টক নষ্ট হয়। আপনি সূর্যোদয়ের সময় নীল নদী পার করে একজন বণিকের সঙ্গে চুক্তি করলেন, যিনি বাষ্পীয় শীতল রাখার মাটির জার ব্যবহার করেন। সপ্তম দিন রাজবাড়ির ছেলে বা স্থানীয় প্রধান আসে আপনার দোকানের কাছে। আপনি তাকে কার্বনেশন বোঝাতে চেষ্টা করলেন। সে শুধু আপনার কোকাকোলা খেয়ে জোরে একটি ডেকোরাতাবো কাজ করে চলে যায়। আপনি তাকে একটু অদ্ভুত মনে করলেন। 6 মাস পর নীল নদীর ধারে লাইনের সমাহার। স্থানীয় প্রধান আপনাকে ডেকে পাঠালেন। লেবু লাইম কোকাকোলা পান করছেন। আপনাকে রাজপ্রাসাদের রান্নাঘর দেওয়া হলো। 1 বছর পর পুরো এলাকায় কোকাকোলা শর্করার রাশে চলছে। আপনি প্রাচীন বাংলাদেশে কোকাকোলা আনেননি, আপনি আনলেন সতেজতা। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আছে সোহানের নাম। তোমার নামও দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার নাম লিখে যাও।